ভিকটিম গেম খেলাটাকে মুসলমানরা একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, অর্থাৎ কীভাবে ভিকটিম গেম খেলে তারপরে সুবিধা আদায় করতে হয় এই বিষয়টা এই দশকের পর দশক ধরে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি যে মুসলমানরা এই খেলাটাকে অন্য কোনো কিছুতে তারা দক্ষতা অর্জন করুক না করুক, বাট এই খেলাটাতে তারা ভয়ঙ্কর রকমভাবে দক্ষতা অর্জন করছে। তো কথাটা কেন বললাম, এখানে এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একটা মুভি, তাই না, মানে ভিডিও ক্লিপ। এই ভিডিও ক্লিপটা হলো ওই যে সেই বিখ্যাত জাহাঙ্গীর খান ভারতের পশ্চিমবঙ্গের ওই যে ফলতায় ওই যে পুলিশ তাকে গ্রেপ্তার করে রাস্তাঘাটে ঘোরাচ্ছে না, কোমরে রশি বেঁধে কান ধরিয়ে উঠবস করাচ্ছে, এগুলো তো আপনারা দেখছেন। মানে ভিডিওটা হলে বেসিক্যালি ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্যে। এই বিষয়টা বাংলাদেশের মানুষ আসলে বুঝবে না, যেহেতু আমি এখন ভারতে আছি, তো অতএব শুধুমাত্র ভারতের পশ্চিমবঙ্গের মানুষদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি তৈরি করেছি। আপনারা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন আমি আসলে কি বলি, এবং খেয়াল করবেন যে অন্য মানুষের দৃষ্টিভঙ্গি এবং আমার দৃষ্টিভঙ্গি কিন্তু একরকম না। আমি জানি না এটা খেয়াল করছেন কিনা, অনেকেই করছেন অনেকেই করেন নাই। দেখেন এই যে এখানে এই যে জাহাঙ্গীর খানকে আটক করছে, তাই না, অনেক রাস্তাঘাটে ঘুরিয়েছে, অপমান অপদস্থ করছে, এবং এটা একটা ওয়ান কাইন্ড অফ টেকনিক যে এই সমস্ত লোকজন যখন ওখানে ভয়ঙ্কর দুর্ধর্ষ ছিল, একেবারে যাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে ওই অঞ্চলের লোকজন বাঘে মহিষে মানে এক ঘাটে জল খেত। তো সাধারণ মানুষের মনের মধ্যে থেকে এই সমস্ত লোকদের ব্যাপারে ভয় দূর করতে গেলে এদেরকে কোমরে রশি বেঁধে রাস্তায় খালি পায়ে ঘুরানো ছাড়া কিন্তু কোনো গতি নাই। অর্থাৎ এইভাবে যখন ঘুরানো হয় তখন সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু সাহস বাড়ে, যেটা নাকি এই যে পশ্চিমবঙ্গের এই যে বর্তমানে কি বিজেপি সরকার, তাই না, ওই যে বলছে না যে ভয় আউট ভরসা ইন। এখন এই জাহাঙ্গীর খান এত ছিল যে ওই ভাইপো অভিষেক ব্যানার্জি, যে নাকি একটা মাফিয়া সর্দার ছাড়া আর কিছুই না, আসলে সে কোনো পলিটিক্যাল লিডার ফিডার কিছুই না, সে একটা মাফিয়া গ্যাংয়ের লিডার। ওই যে মেক্সিকো কলম্বিয়াতে যেমন মাফিয়া গ্যাং আছে না, তাদের লিডার আছে না, তারা ওই যে ড্রাগ করে আমেরিকার মার্কেটে ঢুকায়, এবং সেখানে তারা কিন্তু প্রচণ্ড নৃশংস। অর্থাৎ তাদের এগেনস্টে কেউ দাঁড়ালে সাথে সাথে তাকে একেবারে দুনিয়া থেকে নিয়ে কেস করে দেওয়া হয়। এই অভিষেক ব্যানার্জির চরিত্রটাও কিন্তু এরকম, এবং এই কাজ করতে গিয়ে সে এই মুসলমান সম্প্রদায় থেকে বেছে সে গুন্ডা বদমাশ এগুলোকে কিন্তু তার ডান হাত হিসাবে এই অভিষেক ব্যানার্জি প্লাস এই মমতা ব্যানার্জি দুইজনে কিন্তু এদেরকে বেছে নিয়েছে। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এদের যে গুন্ডা বদমাশ যেগুলো এদের চতুর্পাশে ভিড় করে থাকে, 100 জনের মধ্যে 80 জনই দেখবেন মুসলিম আর 20 জন হয়তো হিন্দু। কিন্তু এরা কিন্তু বেছে এই মুসলমানদেরকেই কিন্তু তারা এই গুন্ডা বদমাশ হিসেবে তাদের দেহরক্ষী, তাদের মাস্তানি, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের মাফিয়াগিরি করার জন্য বেছে নিয়েছে। এবং এভাবেই গোটা 15টা বছর এরা এখানে রাজত্ব করছে এই পশ্চিমবঙ্গে। এবং আপনারা দেখছেন যে আমি এই জন্যে এই পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে গালিগালাজ করতাম। আমি বলতাম যে কী ব্যাপার, তোমাদের দেশে এই ধরনের গুন্ডা মাস্তান মাফিয়া দেশে রাজত্ব করছে, তোমাদের দেশে নাকি গণতন্ত্র, তোমরা এদের কিছুই করতে পারো না। তো যাক, ইভেনচুয়ালি তাদেরকে হটিয়ে দিয়েছে। এখন আসল কথা হচ্ছে, দেখেন যে ওই যে প্রথমে আমি বলছিলাম না যে মুসলমানরা এই যে ভিকটিম গেম খেলাটাকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। দেখেন এই কথাটা থেকে এত কথা বললাম, এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই কথাটা কিভাবে বললাম, মানে কেন এই যে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে ভিকটিম গেমটাকে। দেখেন যে এখানে এই ফলতায় এই যে জাহাঙ্গীর খানকে তো গ্রেপ্তার করেছে, ভালো কথা, কয়েকদিন ধরে তাকে ঘুরানো টুরানো হচ্ছে। এইবার দেখেন জাহাঙ্গীর খানের ওয়াইফ সে কী করছে, ফলতায় শুধুমাত্র মুসলিম জনগণকে দেখেন এখানে এই যাদেরকে এখানে জড়ো করা হয়েছে, যে শুধুমাত্র দেখেন যে মুসলিম মহিলা, এই মুসলিম মহিলাদেরকে একত্রিত করে এখানে তারা দল বেঁধে এসে ওই থানায় যেখানে নাকি ওই জাহাঙ্গীর খান আটক আছে সেখানে এসে এইবার তারা কিন্তু রীতিমতো প্ল্যান করে আসছে। তারা এখানে শুধুমাত্র অবরোধ করবে বা প্রতিবাদ করবে না, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। তারা থানা আক্রমণ করে তারপরে সেখান থেকে ওই জাহাঙ্গীর খানকে বের করে নিয়ে যাবে। এবং ইন্টারেস্টিংলি এখানে যে ভিডিওতে আপনারা যে লোকজন দেখবেন যে সিংহভাগগুলো নারী, মোর দ্যান 90% হলো নারী, এবং এই নারীদের অনেকেরই কোলে কিন্তু শিশুও আছে।
কয়েক শত এইগুলো কালেকশন করে এই জাহাঙ্গীর খানের ওয়াইফ এগুলো নিয়ে আসছে। এখন এরা কি জানে না যে এইভাবে এই থানা থেকে এই জাহাঙ্গীর খানকে কিন্তু বের করা যাবে না? ওরা কিন্তু ভালো করেই জানে। তো তা যদি হয় তাহলে এই নারীগুলাকে জড়ো করে এনে এই জাহাঙ্গীর খান ওয়াইফ এখানে কেন এই অবরোধ করছে অথবা প্ল্যান করছে ওই যে থানা অ্যাটাক করে তাকে বের করে নিয়ে যাওয়ার। এবং পরবর্তীতে আমি দেখলাম যে এরা যখন ওই ধরনের কিছু করতে যাচ্ছিল, যেটা নাকি পুলিশ আগেই জানতো, তারপরে ওখানে সিআরপি মিলে, কেন্দ্রীয় বাহিনী মিলে, পুলিশ মিলে এমন পিটানি দিয়েছে, তারপরে লোকজন দেখলাম যে দৌড়ে দৌড়ে ওই যে পুকুরের মধ্যে ঝাঁপও দিয়েছে এবং ছুটে পালিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এরা কি জানে না যে এইভাবে ওই জাহাঙ্গীর খানকে কিন্তু ওই থানা থেকে বের করা যাবে না? ওরা কিন্তু খুব ভালো করেই জানে। তাহলে এরা এই এক গাদা নারী, এই কয়েক শত নারী এবং শিশু নিয়ে এখানে অবরোধ কেন করেছে জানেন? জাস্ট ভিকটিম গেম খেলার জন্য। অর্থাৎ দেখেন যে এখানে শুধুমাত্র নারী, যেখানে ভিডিওটাতে শুধুমাত্র নারী দেখাচ্ছে না, এখন যে কোনো কারণেই হোক একটা পর্যায়ে হয়তো পুলিশ বা ওই যে সিআরপি যারা আছে, কেন্দ্রীয় বাহিনী, তারা এদের উপরে লাঠি চার্জ করবে অথবা মানে একটা কিছু তো করবেই। করলে পরে অনেক নারী এখানে আহত হবে, অনেক শিশুও হয়তো আহত হতে পারে। ব্যাস, তাদের দরকার কিন্তু ওইটা। এরপরে এইটা দেখিয়ে এইটার সুন্দর ভিডিও টিডিও করে এইবার তারা দারুণভাবে প্রচারণা শুরু করবে যে এই বিজেপি সরকার এটা প্রচণ্ড বর্বর, প্রচণ্ড অসভ্য, এরা মানুষের অধিকারকে সম্মান করে না, এরা পাষণ্ড। এবং এই ভিডিওগুলো সুন্দরভাবে করে ওদের কিন্তু ভিডিও করার জন্য লোকও রেডি আছে, যে খালি পুলিশ এই নারীদের উপরে কোনো ওই লাঠি মারবে, মানে লাঠি দিয়ে বাড়ি টাড়ি দিবে, সুন্দর করে কিন্তু ভিডিও টিডিও করবে, করে এইবার চতুর্দিকে কিন্তু এটা ছড়িয়ে দেবে দেশ বিদেশে। এবং তখন এরা ভিকটিম গেম খেলবে, বুঝছেন? অর্থাৎ মুসলমান হওয়ার কারণে মুসলমান নারীদের তারা পর্দানসীন, এগুলোকে কোনো পাত্তা না দিয়ে এই বিজেপি সরকার প্রচণ্ড রকম সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী, তারা মুসলিম মহিলাদের ওপরে নির্বিচারে অত্যাচার করছে। জাস্ট এই থিমটা তারা খাড়া করার জন্য এই কাজটা করছে। জাহাঙ্গীর খানের মতো একটা গুন্ডা, একটা বদমাশ, একটা সন্ত্রাসী, একটা ডাকাত, তাকে গ্রেপ্তার করছে কোথায়? এবং তাকে গ্রেপ্তার করে তো অত্যাচারও করে নাই, তাই না? তার তো এখন আইনের শাসন অনুযায়ী তার বিচার আচার হবে। তাহলে ওই জায়গার লোকজনের অন্তত তার ওয়াইফেরও তো উচিত ছিল যে হ্যাঁ ঠিক আছে, তাকে ধরছে, তখন কোর্ট কাছারি হবে, শোকে। কিন্তু ওরা ওদিকে না গিয়ে ওরা কিন্তু ভিকটিম গেম খেলার জন্যে নারী শিশুদেরকে ওখানে জড়ো করেছে, যাতে করে পুলিশ তাদের উপরে একটু অত্যাচার নির্যাতন করে, লাঠিপেটা করে। এরপরে এই বিজেপি কত খারাপ, কত অসভ্য, কত বর্বর, যারা নাকি নারীদের সম্মান করে না, এবং এটাকে আবার তারা সাম্প্রদায়িক কালারও দিবে, বলবে যে দেখো তারা মুসলিম নারীদেরকে সহ্য করতে পারে না, মুসলমানদেরকে সহ্য করতে পারে না। জাস্ট এই থিমটা গাড়া করবে, এই থিমটা খাড়া করার জন্য কিন্তু এই কর্মকাণ্ডটা এখানে করছে। একেবারে হুবহু সেই গাজার মতো, তাই না? গাজায় 7 অক্টোবর 2023 সালে কী করলো? গাজার ওই লোকজন, ওই যে হামাস, তারা কি ইসরায়েলের উপরে আক্রমণ করে 12-13 ইহুদিকে হত্যা করে ফেললো না? আর যেই ইসরায়েলি বাহিনী এই গাজার উপরে আক্রমণ করলো, তখনই কিন্তু এরা ওই সুড়ঙ্গে গিয়ে লুকাতো আর উপরে রাখতো নারী আর শিশুদেরকে। এখন ইসরায়েলি বিমান বাহিনী এসে বোমা মারলে অথবা গুলি বন্দুক মারলে ওই নারী আর শিশু মারা যেত। এরপর ওদের ছবি সুন্দর করে ভিডিও করে এনে সারা পৃথিবীকে দেখাতো যে দেখো দেখো এই ইসরায়েলিরা কত অসভ্য, কত বর্বর, তারা মানবতার শত্রু, তাই না? ভিকটিম গেম খেলিয়ে তারা কিন্তু অনেক সুবিধা নিয়েছে, কিন্তু ইভেনচুয়ালি এই সুযোগগুলো আস্তে আস্তে, মানে এই অস্ত্র এত বেশি এরা ব্যবহার করছে, আস্তে আস্তে ভোতা হয়ে গেছে। কিন্তু এই ফল তার জাহাঙ্গীর খানের যে স্ত্রী, সেও ঠিক ওই একই ভিকটিম গেম এখানে খেলার জন্য এই ধরনের কর্মকাণ্ড এখানে করছে। কিন্তু সে ভুলে গেছে যে এই অস্ত্র মুসলমানরা খেলাতে এখন এটা ভোতা হয়ে গেছে। এবং এখানে ওই যে ওরা জড়ো হয়ে এখানে ওই যে থানা ঘেরোয়া করার জন্য তারা প্ল্যান নিচ্ছিল না, বিজেপির এই নেতারা বা বিজেপির লোকজনরা কিন্তু এই মুসলমানদের এই ভিকটিম গেম খেলার এই কৌশলটা খুব ভালো করেই জানে। আপাতত লাঠি ফেটা করে ওদেরকে সরানো গেছে, এটা ভালো জিনিস, কিন্তু যদি প্রয়োজন পড়তো, গুলি দেওয়ার দরকার পড়লেও দিত, কিন্তু ওই মুসলমানদের ওই ভিকটিম গেম এখানে খেলে কোনো সুবিধা পাওয়া যেত না।
এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। চিন্তা করে দেখেন, একজন মাস্তান, একটা গুন্ডা, একটা সন্ত্রাসী, একটা দুর্নীতিবাজ, যে নাকি ওই জায়গায় অনেক নারীদেরকে হয়তো রেপ টেপ করছে, কত মানুষের জায়গা জমি দখল করছে, কত মানুষের কত ক্ষতি করছে, তারে ধরে এনে নিয়ম অনুযায়ী তাকে কোর্ট কাছারিতে বিচার টিচার করবে। কিন্তু মুসলমানদের বক্তব্য হলো যে না, সেটা করা যাবে না। চিন্তা করে দেখছেন? এবং এটাও কিন্তু হিন্দুরা অনেক ক্ষেত্রে বুঝে না। দেখেন যে মুসলমানদের লক্ষ্য উদ্দেশ্য কী, তারা যে কোনোভাবে হোক আস্তে আস্তে তাদের সংখ্যা বৃদ্ধি করবে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করবে, যেটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে সেটা করতে সক্ষম হয়েছিল, তাই না? অতএব এই জাহাঙ্গীর খান যত আকাম কুকাম, খুন খারাপি যদি কাউরে মারধর করে, কারো তা জবরদস্তি দখল করে, কোনো হিন্দু নারীকে যদি রেপ টেপ করেও থাকে, এটা কিন্তু ইসলাম অনুযায়ী তার কাছে কিন্তু এটা কোনো অপরাধ মনে করে না। এবং এই অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জিকে উপলক্ষ করে, অবলম্বন করেই তারা এই কাজগুলো করে যেত, একেবারে নির্দ্বিধায়, তাই না? এই কাজগুলো করে যেত। অতএব জাহাঙ্গীর খানের ওয়াইফ, সে কিন্তু মনে করে না যে জাহাঙ্গীর খান কোনো অন্যায় আকাম কুকাম করছে। অ্যাজ পার ইসলাম বুঝতে হবে, হিন্দুরা মনে করতে পারেন যে সে অনেক আকাম কুকাম করেছে, বাট মুসলমানদের কাছে সে কিন্তু একেবারে ফেরেশতা। এবং যে কারণে তারা এই দল বেঁধে এসে তাকে এই থানা থেকে ছাড়াতে আসছে। এবং এখানে অনেকগুলো যদি ছাড়াতে পারতো ভালো, আর না ছাড়াতে পারলে যে ভিকটিম গেম খেলার কায়দা, মানে সব দিক দিয়ে অনেক প্ল্যান পায় তারা করে আসছে, বুঝছেন? তো পুলিশ বা সিআরপি তারা অত্যন্ত দক্ষতার সাথে তাদেরকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। এবং এখন তো ওই যে জাহাঙ্গীর খানের ওয়াইফের নামে বোধহয় রাষ্ট্রদ্রোহিতার কেস হবে, আর অনেকগুলোকে অলরেডি ধরছে। এবং এদের ধরে প্রথমেই এদের মানে এমন টর্চার করা উচিত, এদের বাপের নাম ভুলাইয়া দেওয়া উচিত, এদেরকে বোঝানো উচিত যে এতদিন ধরে যা করছো এখন কিন্তু আর এগুলো চলবে না। ওই সমস্ত ভিকটিম গেম খেলে এখন আর কোনো সুবিধা হবে না। তোমাদের লক্ষ্য উদ্দেশ্য, তোমাদের ধান্দা, এগুলো এখন সবাই জানে। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।